মাতা পিতার অবাধ্য। নাম্বার 11, নেশাগ্রস্ত, নেশায় আসক্ত। এই সম্পর্কে নাসাই বর্ণিত হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা মান্নান ওয়ালা মুদমিনু খামরিন। জান্নাতে যেতে পারবে না মা বাবার নাফরমান, মা বাবার অবাধ্য, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার যৌক্তিক নির্দেশগুলোকে লঙ্ঘন করে। অনেক মানুষ আছে দেখবেন, নামাজ কালাম পড়ে, কপালে সিজদা পড়ে গেছে, অন্য অনেক ভালো কাজ করে, কিন্তু মা বাবার প্রতি তিনি অনুগত নন, তাদের সাথে নাফরমানি করে। এই সন্তান কখনো জান্নাতে যেতে পারবে না যাবত না আল্লাহ তাআলা তাকে মাফ না করেন, অথবা তার এই পাপের প্রায়শ্চিত্ত সে না করে। অর্থাৎ এটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা, মাতা পিতার নাফরমান। আর 11 নম্বর হলো মাদকে আসক্ত, যেটা এই একই হাদিসে নাসাই বর্ণিত হাদিসে আছে। মাদক আসক্ত অর্থাৎ মাদক সেবন করতে করতে এটা দেশে অভ্যস্ত হয়ে পড়েছে, এটা স্থায়ী রোগে পরিণত হয়েছে, এই লোকটাও জান্নাতে যেতে পারবে না। 12 নম্বর হলো ওই লোক যার শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে, যার গোশত, মাংস, রক্ত হারাম খেয়ে, হারাম উপার্জন করে করে এগুলা গঠিত হয়েছে। সেটা সুদের টাকায় হোক, সেটা ঘুষের টাকায় হোক, সেটা চুরির টাকায় হোক, সেটা দুর্নীতির টাকায় হোক, সেটা যেভাবেই হোক না কেন। এই সম্পর্কে মুসনাদ আহমদের হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন নাবাতা বিসসুহত। যে শরীর হারাম দ্বারা বৃদ্ধি হয়েছে, হারাম দ্বারা গঠিত হয়েছে, সে শরীর জান্নাতে প্রবেশ করবে না। এটা হলো 12 নম্বর। 13 নম্বর হলো অহংকারী ব্যক্তি, যে শুধু অহংকার করে তা নয়, অহংকারের পাশাপাশি আরেকটা বদভ্যাস আছে, আরেকটা রোগ আছে, যে রীতিমতো কাউকে পাত্তা দেয় না এবং গোয়ার কিসিমের হয়, গোয়ার কিসিমের হয়, খুব তেড়া কিসিমের হয়, শক্ত মেজাজি হয়, কোনোভাবেই সে নরম হতে চায় না। এই উতুল এবং জাওয়াজ, আবু দাউদ শরীফের হাদিসের বর্ণনা মতে এই টাইপের মানুষও জান্নাতে যেতে পারবে না। যারা অনেক বেশি এরকম গোয়ার হয় এবং রূঢ় স্বভাবের হয়, স্বভাবটাই হলো রূঢ়, স্বভাবটাই হলো রুষ্ট, সে সবসময় মানুষের সাথে এরকম কঠোর স্বভাবের হয়, তার মনটাই হলো পাথরের মতো, এই মানুষগুলো জান্নাতে যেতে পারবে না, এবং আবু দাউদের হাদিস সেটি বলছে। আর 14 নম্বর হলো গণক, যে ভবিষ্যতে কি হবে না হবে মানুষের এই সমস্ত গণনা করে বিভিন্ন খবর বলে দেয়। অনেক সময় এগুলো সত্য হয় এবং কুফরি কালাম করে, শয়তানের আশ্রয় নিয়ে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, জাদুবিদ্যার মাধ্যমে বিভিন্ন ভাবে এরকম অনেক কিছু বলতে পারে তারা, এবং সেগুলো খেটেও যেতে পারে, অস্বাভাবিক নয়। কিন্তু এই যে অসৎ উপায়ে কুফরি কালামের মাধ্যমে, জাদুর মাধ্যমে, শয়তানের আশ্রয় নিয়ে ভবিষ্যৎ সম্পর্কে বলে দেয়, এই রকম গণক যারা, এরাও জান্নাতে যেতে পারবে না। এমনকি তাদের কাছে যারা যায়, যারা তাদের কথা বিশ্বাস করে, আস্থা রাখে, এদের ইবাদত পর্যন্ত একটা মেয়াদ পর্যন্ত কবুল হবে না, হাদিসে বলা হয়েছে।